এই যে এই সেম গুরুত্বটা যদি তুই তোর পড়াশোনার কাজে দিতি, বিশ্বাস কর ভাই এতদিনে তুই বহুত বড় কিছু হয়ে যাইতি। এখনো যে বড় কিছু হস না এমনটা কিন্তু না, এখনো তুই বড় গোল লিস্টে আসোস। আই মিন চৌধুরী ভাই দিক দিয়া শালা লুচ্চা। ডিসক্লাইমার, ভিডিওর মধ্যে কিছু 18+ ক্লিপ ব্যবহার করা হয়েছে। যদি 18+ কেউ থেকে থাকেন তাহলে ভিডিওটি মাল্টিমিডিয়া প্রজেক্টে লাগাই দেখতে পারেন। আর 18+ এর নিচে যদি কেউ থেকে থাকোস ভাই তাহলে তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট, কম্বলের নিচে রুকে ডাক বাথরুমে বসে দেখ, কিন্তু কানে হেডফোন লাগা তারপরে দেখ। কারণ তোর বাপ মা যদি ভুলেও একবার জানতে পারে তুই ম্যাথ ক্লাসের নাম দিয়ে ফোন হাতে না বায়োলজি ক্লাস করতেছস, তাও আবার প্র্যাকটিক্যাল, বিশ্বাস কর ভাই ফোনটা তোর জায়গা মতো ভরে দিব, জাস্ট জায়গা মতো। এর থেকে খোলাখুলি ভাবে আর কিছু না বলি, চলে যাই মেন ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা পোলাপান, কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো। ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের টপিকটা কি নিয়ে হতে চলছে। দুধের ওপর সর কোথায় ও সাথে ওর নাও। দেখো ভাই পৃথিবীতে এক একজনের এক এক রকম চাহিদা, এক একজনের হেডে এক এক ধরনের কারেন্ট, এক একজনের রুচি এক এক রকম। এই ধরেন ছোট থেকে আমার ব্যতিক্রম ধরনের খাবার পছন্দ ছিল, যেমন গরুর দুধের সর। কিন্তু দুঃখের বিষয় হলো বহু যুগ আগে একটা সময় ছিল যখন কিনা দুধের উপর সর না দুইটাই থাকতো, কিন্তু কালের পরিক্রমে আর কিছু দুষ্ট লোকের হাতে ছোঁয়ায় এই দুধের উপর থেকে সর না দুইটাই গায়েব হয়ে গেছে। আমাদের এই সম্মানিত দুষ্ট লোকটা হলো টিকটক। এখন তোমরা বলতে পারো ভাই টিকটক আর দুধ ও দুধের সরের সম্পর্কটা কি, বিষয়টা একটু ক্লিয়ার করবেন? বিষয়টা আমি অবশ্যই ক্লিয়ার করব। তার আগে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সম্মানিত গরু বাবাজির কাছে। আপনার দুধ আমার একদমই পছন্দ না, কিন্তু যে কথাটা আমি বলতে যাচ্ছি সেই কথাটা ডিরেক্টলি বলতে না পারে আপনার দুধের উদাহরণটা দেওয়া লাগছে। কিন্তু আমার এত ঘুরায় পেঁচা উদাহরণ দেওয়ার পরও যদি কোনো আইনস্টাইনের খেলা তো ভাই বুঝতে পারো আমি কোন দুধের কথা বলছি, তাহলে ভাই তুমি একটু সামনে আসো, তোমাকে একটু সম্মান জানাই। বাংলাদেশ তো তোমাকে খুঁজতেছে, তুমি সামনে আসো, তোমাকে সেলুট দিয়ে আমি মূল ভিডিওতে যাইতে চাই। তো আজকের ভিডিওটা তাকে নিয়ে, যাকে আমাদের মাহি আপা ইমিউ ফ্রিল্যান্সিং করে লাখ টাকা ইনকাম করা শিখাই দিচ্ছে, আপনাদের সম্মানিত দুধওয়ালি আপু মুনতাহিনা। সবাই একটু হাততালি দাও। শালা লুচ্চা দুধ না থেকে হাততালি দে ভাই। দেখো ভাই পৃথিবীতে চলতে গেলে সাধারণ মানুষের অনেক কিছুই প্রয়োজন হয়। এই ধরো হাত, পা, নাক, কান, মাথা, আর সেই মাথায় একটু ব্রেন। কিন্তু তোমার যদি এসবের মধ্যে কোনো একটা না থাকে বা কোনোটাই যদি না থাকে, আর তুমি যদি একজন টিকটকার হও তার উপরে মেয়ে, তখন তোমার এসব কিছুই লাগবে না। তখন শুধু তোমার একটা জিনিসই লাগবে, সেটা হলো দুধ। দুর্বাল মুখ দিয়ে শুধু সত্য কথা বের হয়ে যায়। আর এমন না যে আমি শুধু ভিডিও বানানোর জন্য কথাগুলো বলতাছি, এই কথাগুলো সাক্ষী প্রমাণ নাই। তুমি যদি টিকটকে ঢুকে 10টা মেয়ের টিকটক ভিডিও দেখো, তাহলে 10টা মেয়ের ভিতরে 7টা মেয়ের দেখবা তারা তাদের পাহাড় পর্বত দেখিয়ে ভিডিও করছে। এরা কিন্তু এমন ছিল না বা এমন হয় আসেও নাই। তাহলে বলবা ভাই এরা এমন হলো কিভাবে? ওই যে ভিউজ, মুখ দেখায় ভিডিও গুলো পাবলিক দেয় গালি, আর দুধ দেখিয়ে ভিডিও গুলো মানুষ দেয় তালি। এখন সেই তালে উপরে দেয় না নিচে দেয় সেটা আমাকে জিজ্ঞেস করো না ভাই। বুদ্ধিমান হলে তুমি নিজে সেটা বুঝতে পারবা। কথা না বাড়ায় তোমাদের কিছু টিকটক ভিডিও দেখে ফেলি, আর শীতও পড়তেছে তোমাদের গরমও করে ফেলি। এখানে আমাদের মুনতাহিনা আপু কি দেখাইছে আমি জানি না, কিন্তু তোমরা আসলে কোন জিনিসটা দেখছো ওটা কিন্তু আমি ভালো করেই জানি। বিশ্বাস করো ভাই আমি জীবনে অনেক শুনছি মানুষ নাকি ভালোবেসে ফুটবলকে বুকে ধারণ করে, কিন্তু সেটা আমার সচক্ষে দেখার ভাগ্য হয় নাই। কিন্তু আজকে মুনতাহিনা আপুকে দেখে বুঝলাম আসলে একজন ফুটবল প্রেমী ফুটবলকে কিভাবে বুকে ধারণ করতে পারে। ধন্যবাদ মুনতাহিনা আপু, আপনার এই ফুটবলের প্রতি ভালোবাসা আর আপনার ফুটবলগুলো দিন দিন বড় হয়ে উঠুক। আমরা ব্রাজিলে জয় যাই না, আপনার লিঙ্কটা দিলেই হবে আপু। এই ভিডিওটা দেখার পর আমাদের প্রসেনজিৎ দাদার অবস্থা। তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। না না না, শুধু ভেজাল না, বহুত বেটার হাতও আছে। তা না হলে এই ধরনের কদু ফলানো সম্ভব না। এই কদু দেখলে বোঝা যায় কৃষকের হাতের যত্ন করে গড়ে তোলা ফসল। অনেক পরিশ্রম করছে কৃষক ভাইয়েরা আমার। তো আমরা অন্যের ফসলের দিকে নজর না দেই। দেখো এসব চুতমারানিদের ভিডিও দেখলে এখন আর পানো সাইডে যাইতে হবে না। টিকটকে হচ্ছে পানো সাইডে হয়ে গেছে, কারণ তুমি যেটা চাইবে সেটা তুমি পানো সাইডে না গিয়ে ওইখানেও দেখতে পারো। আই মিন টিকটকে। আসলে এসব বোকাচোদারা লোক লজ্জার ভয়ে সব কাপড় খুলতে পারে না। যদি এমনটা হতো তাহলে সবকিছু খুলে ফেলতো চুদির ভাই। সো আজকের মতো ভিডিও খতম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।